ভাত, রুটি, পোলাও কিংবা খিচুড়ি সবকিছুর সাথে যাবে এমন একটা রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল শখের রাঁধুনি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের আমার রেসিপি একদম ইউনিক ফুলকপির একটা রেসিপি। ফুলকপির ভাজি, পাকোড়া এবং কোরমা খেয়ে যারা বোরিং হয়ে গেছেন তারা এই রেসিপিটা ট্রাই করবেন। বিশ্বাস করুন, এই রেসিপিটা রান্না করার পরে আর কোনোভাবে কিন্তু ফুলকপি কেউ খেতে চাইবে না। এবার আমি একটা ফুলকপি নিয়ে নিলাম। ফুলকপির যেগুলো মানে ডগার অংশ আছে ওইগুলো কিন্তু এখানে লাগবে না, এখানে শুধু ফুলগুলোই লাগবে। তো ফুলকপিগুলো আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। যেগুলো বড় সেগুলোকে 4 টুকরা করবো, একটু পাতলা টাইপের করে এভাবে করে কেটে নিলেই কিন্তু হয়ে যাবে। কেটে এগুলোকে আমি একটু পানিতে ভিজিয়ে রাখবো, এতে করে ভেতরে কোনো পোকা কিংবা ময়লা থাকলে বের হয়ে যাবে। যদিও আমি এটা একটু গরম পানিতে সেদ্ধ করে নিব। তো এখানে আমার ফুলকপি কাটা শেষ। এবার আমি এগুলোকে ভিজিয়ে রেখে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিব পানি। এর মধ্যে আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স অথবা শুকনো মরিচকে একটু গুঁড়ো গুঁড়ো দিলেও হয়ে যাবে। এভাবে দানা সহ দিবেন এবং একটু লবণ দিয়ে এটাকে আমি চুলার উপর দিয়ে দিব। বলক আসা অবধি ওয়েট করব। যখন এরকম বলক চলে আসবে ঠিক তখন আমি সবগুলো ফুলকপি ওখানে দিয়ে দিব, একটু নাড়াচাড়া করে এটাকে জাস্ট 5-6 মিনিট মতো একটু সেদ্ধ করব। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, জাস্ট 5-6 মিনিট মতো সেদ্ধ করলে হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে এবার আমি এগুলোকে একটা স্ট্রেনারে নিয়ে এক সাইডে রেখে একটা গোলা রেডি করব। 2 চামচ কর্নফ্লাওয়ার, 1.5 চামচ ময়দা দিয়ে আমি এখানে মিশ্রণটা রেডি করব। রুম টেম্পারেচারের পানি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর এখানে কোনো মশলা দিব না। এরপর আমি মিশ্রণটার মধ্যে দিয়ে দিব ফুলকপি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এটা একদম ক্রিস্পি হবে। চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন কিংবা একটু ময়দাও দিতে পারেন। এভাবে আলতো হাতে ভালো করে এগুলোকে মিক্স করে নিতে হবে। খুব বেশি হাতে মাখানো যাবে না। চাইলে এভাবে ঝাঁকিয়ে কিংবা চামচ দিয়ে আলতো হাতে মিক্স করে নেওয়ার পরে এটাকে এক পাশে রেখে কড়াইতে দিয়ে দিব বেশ কিছুটা তেল। তেলটা যখন 60% মতো গরম হবে তখন ফুলকপিগুলো দিয়ে একদম মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝিতে রেখে চুলাটা এগুলোকে ক্রিস্পি করে এরকম লাল লাল করে মানে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। উপর থেকে একটু ক্রিস্পি হবে, ভেতরে জুসিনেসটা থাকবে। এরপর এখানে তেলটা বেশি ছিল, তেলটা আমি অন্য পাত্রে কিছুটা নিয়ে এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এরপরে দিয়ে দিব চিলি ফ্লেক্স অথবা শুকনো মরিচ কীভাবে কেটে একটু রুম টেম্পারেচারের পানি দিয়ে খুব ভালো করে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। যেভাবে ঝাল খান সেভাবে দিলেই হয়ে যাবে ঝালটা। এখানে আমি কালো গোলমরিচ দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়া দিলাম হলুদ গুঁড়া দিয়ে এবার খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিব। আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে এটা পুড়ে না যায়। এরপর যে চুলটা একদম লো ফ্লেমে করে আমি এখানে দিয়ে দিলাম সয়া সস 1.5 চামচ মতো, টমেটো কেচাপ 1.5 চামচ মতো দিয়ে এবার খুব ভালো করে এটাকে একটু কষিয়ে নেওয়ার পরে আমি ফুলকপিগুলো দিয়ে লো ফ্লেমে রাখতে হবে চুলাটা। এভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব যাতে করে মশলাটা প্রত্যেকটা ফুলকপির গায়ে লেগে যায়। এরপরে শেষে উপর থেকে ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করুন। লবণটা যার যার স্বাদ মতো দিবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।